উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ শামসুল উলামা হজরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী রহমতুল্লাহি আলাইহির ১৭তম উফাত বার্ষিকী আগামীকাল বুধবার। এ উপলক্ষে জকিগঞ্জের ফুলতলী সাহেববাড়ি সংলগ্ন বালই হাওয়ারে অনুষ্ঠিত হবে বিশাল ইসালে সোয়াব মাহফিল। সকাল 10:30টায় আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে মাহফিলের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজাগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, জিকির মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলের তালিম তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলী সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন মুর্শিদে বরহক হজরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলী। মাহফিল উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। মাহফিলে প্রখ্যাত পীর মাশায়েখ, আলিম উলামা, ইসলামী শিক্ষাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হবেন। হজরত আল্লামা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির উপমহাদেশের সুপরিচিত এক মহান ব্যক্তিত্ব। 1913 সালে জকিগঞ্জ উপজেলার নির্বোধ পল্লী ফুলতলীতে তার জন্ম। প্রায় শতবর্ষব্যাপী জীবন অতিবাহিত করে 2008 সালে 15ই জানুয়ারি তিনি ইন্তেকাল করেন। এক দীর্ঘ জীবনে তিনি দ্বীনের বহুমুখী খিদমত আঞ্জাম দিয়েছেন। ইলমে কিরাতের ক্ষেত্রে তার অবদান অন্যান্য ও বিশ্ববিখ্যাত। ইলমে হাদিসে খিদমতে তার রয়েছে 15 শতাব্দীর প্রজ্জ্বল ইতিহাস। সমাজে অসহায় দুস্থ মানুষের সেবায় তার রয়েছে বহুবিধ খিদমত। তিনি সারাটি জীবন মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন বিভিন্নভাবে। তিনি একজন সুলেখক ও সমাজ সংস্কারকও ছিলেন। ইলমে কিরাত ও ইলমে হাদিসের খিদমতের পাশাপাশি তাজকিয়ায়ে নফস বা ইলমে তাসাউফের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছেন। অগণিত মানুষ তার হাতে বায়াত হয়ে আল্লাহ প্রাপ্তির পথে এগিয়ে গেছেন। তিনি ওয়াজ, জিকিরের তালিম, খানকা মাহফিল ইত্যাদি মাধ্যমে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার সারা জীবন প্রচেষ্টা চালিয়ে গেছেন। ইসলামী শিক্ষা বিস্তারে তিনি দেশ বিদেশে অনেক মসজিদ মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন। ইসালে সোয়াব মাহফিল উপলক্ষে লাখো মুসলিম জনতাকে বরণ করতে প্রস্তুত হয়েছে বালাই হাওয়ার। জকিগঞ্জ 8 গ্রাম রোডে রতনগঞ্জ বাজারে উত্তর ও দক্ষিণ উভয় দিকে গাড়ি পার্কিংয়ের জন্য বৃহত্তর পরিসরে 10টি মাঠ প্রস্তুত করা হয়েছে। রতনগঞ্জ বাজার থেকে সাহেববাড়ি অভিমুখী রাস্তার পাশে মোটরসাইকেল রাখা ও সুব্যবস্থা করা হয়েছে। সার্বিক শৃঙ্খলার জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি করা হয়েছে। ইতিমধ্যে তাদের প্রশিক্ষণ ও দায়িত্ব বন্টনে সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের সহযোগিতায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাহফিলকে সফল ও সার্থক করে তুলতে ইসালে সোয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।